একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর ভাষা থেকে ভাষার যে উপবিভাগ আছে আরও একটি, সেটা হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। সেখান থেকে কিছু এমসিকিউ দেবো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য। আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ রাখছি। আশা করি তোমরা আমার অনুরোধগুলো রাখবে। চলো, প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর 12টি ভাষা বংশের মধ্যে ভারতে প্রচলিত ভাষা বংশ হলো কটি? উত্তর হবে 4টি। 2 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে ভারতের প্রচলিত ভাষার সংখ্যা কটি? উত্তর হবে 179টি। 3 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল সম্পাদক ছিলেন কে? উত্তর হবে জর্জ গ্রিয়ারসন। 4 নম্বর প্রশ্ন, 1961 সালে জনসমীক্ষাতে দেখা গেছে ভারতবাসীর মাতৃভাষার সংখ্যা কয়টি? উত্তর হবে 1652টি। 5 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত 4টি ভাষা বংশ হলো কী কী? উত্তর হবে গয়েরটা, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। চলো, 6 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হলো কোনটি? উত্তর হবে অস্ট্রিক। 7 নম্বর প্রশ্ন, বদনো অস্ট্রালদের ভাষা ছিল কি? উত্তর হবে অস্ট্রিক। 8 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত কয়টি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? উত্তর হবে 65টি। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী কোনটি? উত্তর হবে অস্ট্রিক। 10 নম্বর প্রশ্ন, অস্ট্রিক ভাষার 2টি শাখা হলো কোনটি? ক্ষয়ের অপশানটা, অস্ট্রোলেশীয় ও অস্ট্রো এশিয়াটিক। 11 নম্বর প্রশ্ন, অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত একটি ভাষার নাম কি? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে সাঁওতালি। অনুরূপ প্রশ্ন, সাঁওতালি ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো কি? উত্তর হবে অস্ট্রিক। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, অস্ট্রিক ভাষা বংশজাত একটি ভাষা হলো কি? উত্তর হবে হো। 13 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হবে অলচিকি। 14 নম্বর প্রশ্ন, অলচিকি লিপির উদ্ভাবক হলেন কি? উত্তর হবে রঘুনাথ মুর্মু। 15 নম্বর কোশ্চেন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কে সম্পাদনা করেন? উত্তর হবে ফাদার হফম্যান। 16 নম্বর প্রশ্ন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়ার সংখ্যা কটি? উত্তর হবে 13টি। 17 নম্বর প্রশ্ন, অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারকে কোন নামে পরিচিত? উত্তর হবে দেশি শব্দ। 18 নম্বর প্রশ্ন, মন খমের ভাষায় উপশাখার অন্তর্গত একটি ভারতীয় ভাষা হলো কি? উত্তর হবে নিকোবরি। 19 নম্বর প্রশ্ন, সাঁওতালি ছাড়া অস্ট্রিক ভাষা বংশের অপর একটি ভাষা হলো কি? উত্তর হবে খাসি। 20 নম্বর প্রশ্ন, খাসি ভাষার লিপির নাম কি? উত্তর হবে রোমক। 21 নম্বর প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো কোনটি? উত্তর হবে দ্রাবিড় ভাষা বংশ। 22 নম্বর প্রশ্ন, দ্রাবিড় ভাষার জনগোষ্ঠীর নাম কি? উত্তর হবে ভূমধ্যীয়। 23 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত তা হলো দ্রাবিড়। 24 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষা বংশের একছত্র বিস্তার ঘটেছে? উত্তর হবে দক্ষিণাঞ্চলে। 25 নম্বর প্রশ্ন, তামিল জনগোষ্ঠী হলো? উত্তর হবে দ্রাবিড় জনগোষ্ঠীর বংশধর। 26 নম্বর প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান কোন ভাষার? উত্তর হবে তেলেগু ভাষা। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা হলো কি? উত্তর হবে তেলেগু। 28 নম্বর প্রশ্ন, তামিল তেলেগু ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো? উত্তর হবে দ্রাবিড়। অনুরূপ প্রশ্ন, দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত 2টি ভাষা হলো কি কি? তামিল ও তেলেগু। 29 নম্বর প্রশ্ন, টুলু ভাষা কোন ভাষা বংশের অন্তর্গত? উত্তর হবে দ্রাবিড়। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা আসলে কি সভ্যতা? উত্তর হবে দ্রাবিড়ীয় সভ্যতা। তারপরে 31 নম্বর প্রশ্ন, ওরাও ভাষাটি হলো? উত্তর হবে দ্রাবিড় ভাষা বংশের ভাষা। 32 নম্বর প্রশ্ন, মালতো ভাষা প্রচলিত রয়েছে? উত্তর হবে রাজমহল পাহাড় অঞ্চলে। 33 নম্বর প্রশ্ন, তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা কটি? উত্তর হবে 12টি। 34 নম্বর প্রশ্ন, কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হচ্ছে কি? উত্তর হবে কন্নড়। 35 নম্বর প্রশ্ন, কন্নড় ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তর হবে তামিল। 36 নম্বর প্রশ্ন, দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতের প্রথম স্থান তেলেগু ভাষার। 37 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় পিলে, উলু, খাল, গুড়ি, জেলা প্রভৃতি শব্দ কোন ভাষা বংশজাত? উত্তর হবে দ্রাবিড়। 38 নম্বর প্রশ্ন, বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষাজাত 2টি শব্দ হলো কি? খাল ও জেলা। 39 নম্বর প্রশ্ন, ভারতে আর্য আক্রমণের আগেই প্রবেশ করেছিল কারা? মঙ্গোলয়েডরা। 40 নম্বর প্রশ্ন, ভোটচিনীয় ভাষা বংশের মানুষরা কোন জাতির লোক? উত্তর হবে মঙ্গল। ভোটচিনীয় ভাষা বংশের প্রধান শাখার সংখ্যা, এটা 41 নম্বর প্রশ্ন, সেটার উত্তর হবে 2টি। 42 নম্বর প্রশ্ন, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলের ভাষাগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 4টি। 43 নম্বর প্রশ্ন, ভোটচীনা ভাষা বংশের একটি ভাষা হলো কি? উত্তর হবে বোরো।
44 নম্বর প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের ভাষা টিপরা কোন শ্রেণীভুক্ত? উত্তর হবে বোরো। 45 নম্বর প্রশ্ন, মেইতেই ভাষা কোন ভাষা শাখার অন্তর্গত? উত্তর হবে কুকি-চিন। 46 নম্বর প্রশ্ন, মেইতেই কুকি ভাষা দুটি কোন ভাষা বংশের অন্তর্ভুক্ত? সেটা হবে ভোট-চীনা। তারপরে দেখো এখানে আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কিছু এমসিকিউ টাইপ দিয়েছে, তার মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে শূন্যস্থান পূরণ, এটাও দেখে রাখতে পারো তোমরা। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর ড্যাশ বা ড্যাশ, ড্যাশ বা নেগ্রিটো, ওই ড্যাশে বসবে নিগ্রো বা বন্টু, নিগ্রো বটু। 42 নম্বর দেখো, সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর ড্যাশ ভাষার প্রধান কেন্দ্রস্থল? উত্তর হবে সাঁওতালি। 3 নম্বর প্রশ্ন, নরওয়ের মিশনারি পি ও বোর্ডিংয়ের চেষ্টায় সাঁওতালি ড্যাশ সংকলিত হয়েছে? উত্তর হবে লোককথা ও পুরাণ। 4 নম্বর প্রশ্ন, পাকিস্তানের ড্যাশ ব্রাহুই ভাষার চিহ্ন মেলে? উত্তর হবে বেলুচিস্তানে। 5 নম্বর প্রশ্ন, দ্রাবিড় ভাষা বংশের প্রধানতম শাখা উপস্থিত হয়েছিল ড্যাশ? উত্তর হবে সিংহলে। 6 নম্বর প্রশ্ন, মালতো ভাষার আরেক নাম ড্যাশ ভাষা? উত্তর হবে মালপাহাড়ি। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে তামিল প্রধানত ড্যাশ ভাগে বিভক্ত? উত্তর হবে দুটি। 8 নম্বর প্রশ্ন, দ্রাবিড় ভাষাগুলির মধ্যে ড্যাশ সংস্কৃতের প্রভাব বেশি? উত্তর হবে মালয়ালমে সংস্কৃতের প্রভাব বেশি। 9 নম্বর প্রশ্ন দেখো, তেলুগু ভাষার বৈচিত্র্য আঞ্চলিক ভেদে ড্যাশ রকমের? উত্তর হবে 4 রকমের। তারপরে আবার আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে কলাম ম্যাচিং বা স্তম্ভ মেলানো আর কি। তো এখানে দেখো যে প্রশ্নটা প্রথমে আছে 1 নম্বরে, সেখানে ঘয়ের অপশানটা হবে, মানে 1-এর সাথে মিলবে ডি-এরটা, না সরি 1-এর সাথে মিলবে এরটা, 2-এর সাথে মিলবে বি-এরটা, 3-এর সাথে মিলবে ডি-এরটা, 4-এর সাথে মিলবে 4-এর সাথে মিলবে কেন 1 সেকেন্ড, 4-এর সাথে মিলবে ডি-এরটা, সরি সি-এরটা। তার মানে 1-এর সাথে এ, 2-এর সাথে বি, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি, এটা হবে অ্যান্সার। 2-এর দেখো, 2-এও যে স্তম্ভ আছে সেখানে যে মিলনটা হবে সেটা গয়ের অপশানটা ঠিক হবে। 1-এর সাথে এ, 2-এর সাথে বি, 3-এর সাথে সি, 4-এর সাথে ডি। তারপরে এখানে আবার কিছু আছে দেখো, এখানে 3-এর দাগে যেটা আছে সেখানের অপশানের মধ্যে কয়েকটা মিলবে, যেমন 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে খাতায় তুলে ঠান্ডা মাথায় ভেবে দেখো, আশা করি উত্তরগুলো সব ঠিকই আছে। 4 নম্বরে আরও দেখো আছে স্তম্ভ মেলানো, সেখানের মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি, 2-এর সাথে সি, 3-এর সাথে ডি, 4-এর সাথে এ। আবার 5-এর দাগে আছে দেখো স্তম্ভ মেলানো একটা, সেখানে ঘয়ের অপশানটা ঠিক হবে, 1-এর সাথে এ, 2-এর সাথে বি, 3-এর সাথে ডি, 4-এর সাথে সি। আশা করি এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে। আবারও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।